এখন আমি বেরোচ্ছি। আর বেরিয়ে এসেও অনেকগুলো কাজ আছে, সব কাজ তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারিনি, কারণ আজকে আমার নেট শেষ হয়ে গেছিলো। সকাল থেকে নেট দেয়নি, এই একটু আগে নেটটা দিয়েছে, তাই জন্য ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। আর অনেক কাজ আছে, সেগুলো আমাকে বাড়ি এসে করতে হবে, সেগুলো বাড়ি এসে করার পর তোমাদের শেয়ার করব। সেই জন্য সকাল থেকে আর করতে পারিনি, ভিডিও করিও নি। 2-3টে কাজ আছে, আমি ভাবলাম যে থাক, এগুলো পরে করলেও চলবে, কারণ ঘর মোছা বাসন মাজা এ তো রোজই দেখাই, সেই জন্য ঘর মোছা বাসন মাজাটা আর দেখাইনি। আর যে 2-3টে কাজ আছে সেগুলো আমি এখনই করতাম, কিন্তু একটু বেরোচ্ছি, বেরিয়ে আসি। চলো, যেখানে যাচ্ছি সেখানটাও তোমাদের সাথে একটু শেয়ার করব, করে এসে তারপরে ওই কাজগুলো করব, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো চলো, আপাতত এখন একটু বেরোই। অটো থেকে নেমে 1.5 ঘন্টা আমি দাঁড়িয়ে রইলাম একটা দোকানের ভেতরে। সেখান থেকে তোমাদেরকে দেখালাম কি মুষলধারে বৃষ্টি হচ্ছে, পাশে একটা প্যান্ডেল হয়েছে, কিন্তু যেতে পারছিলাম না। আর এখানে দেখো, আমি এই দাদার বাড়ি থেকে প্রতি বছর কিছু না কিছু নিই, মানে সারা বছর ধরেই চলতে থাকে ওনার কাছে আমার খাতা। আর প্রচুর মানুষের সাথে আমি যোগাযোগ করিয়ে দিয়েছি, ওনার খুবই ভালো মানুষ। আর এটা এখন ওনারা বাড়িতেই করে নিয়েছে দোকানটা। দেখো কত সুন্দর জিনিসপত্র, তবে এখন ফাঁকা হয়ে গেছে, কারণ আমি এসেছি হচ্ছে পঞ্চমীর দিন, পঞ্চমী না, চতুর্থীর দিন। তো দেখো, এইটা হচ্ছে ঘর, এই ঘরে আগে খাট থাকতো। আর এই বাড়িতে আমি 91 সাল থেকে আসছি, 91 থেকে। তো বুঝতেই পারছো ওনাদের সাথে আমার রিলেশনটা কেমন। দেখো, থরে থরে সাজানো জিনিস, আমি এসে একটুখানি মানে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এটা হচ্ছে রাস্তাটা, দেখো রাস্তাটা কি সুন্দর করে সাজিয়েছে, কারণ পুজো শুরু হয়ে গেছে। চতুর্থী মানেই পুজো, ঠাকুর এসে গেছে, অনেক প্যান্ডেলে ঠাকুর এসে গেছে। আর এবার তো পুজোগুলো বোঝা যাচ্ছে না, চতুর্থী না পঞ্চমী, পঞ্চমী না ষষ্ঠী, কিছুই বোঝা যাচ্ছে না। তো যাই হোক, দোকান মানে প্যান্ডেলের সামনে কিছু দোকান বসেছে। আর আমার না ফুচকা দেখে বৃষ্টির মধ্যে একটু ফুচকা খেতে ইচ্ছা করলো, তাই জন্য একটু দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে। ফুচকা খেয়ে টোটো করে চলে এলাম একদম বৌদির দোকানে, কারণ অনেক দিন আসাও হয় না, তাই চলে এলাম। আর এই দেখো, বৌদি আমার চুলটা কেটে কী করে দিল, একদম ছোটো। মনটা খারাপ হয়ে গেছে, কারণ অত বড় চুলটা কাটলে সত্যিই কষ্ট হয় বলো। তো আর কী করবো বলো। খানিকক্ষণ বসে থাকার পর বৌদিকে নিয়ে চলে এলাম আমার বাড়ি। আর দেখো, বৌদি রুটি খাচ্ছে, ডাল দিয়ে মেখে একদম চটকে রুটি খাচ্ছে, কী আর করবো। আর এখানে হচ্ছে আমার রুটিটা, ডাল তরকারি, ডাল না, ওটা একটুখানি মটর ডালই মনে হচ্ছে না, ছোলার ডাল কী করেছে জানি না। বৌদিকে বললাম চলো আমার বাড়ি, বলে টেনে নিয়ে চলে এলাম। গুড মর্নিং, সকাল সকাল চলে এলাম একটা সুন্দর দিন নিয়ে। আজ হচ্ছে শুভ পঞ্চমী, সকলকে জানাই পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আশা করি সকলেই ভালো আছো, আমিও মোটামুটি আছি। আর পুজোর দিনগুলো সবার খুব ভালো কাটুক, এটাই আমি চাই। কোনো মনের মধ্যে কোনো হিংসা, রাগ, দুঃখ এগুলো পুষে রাখার কোনো প্রয়োজন নেই। মাকে ডেকে সবাই মিলে শান্তিতে থাকার চেষ্টা করলে আমার মনে হয় সবাই আমরা ভালো থাকতে পারবো, তাই না? তো চলো, আজকে দিনটা শুরু করলাম তোমাদের সাথেই। আর একটু আগে ঘুম থেকে উঠেছি, চা খেয়ে নিয়েছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমার বাড়িতে একজন ছিল, বা বৌদি, তো ও আর আমি দুজনে মিলে চা খেয়েছি। তারপর বৌদিও চলে গেল, তারপর আমি আমার কাজে মন দিয়ে দিয়েছি, তো বুঝতেই পারছো। তারপর আমি আবার যাব মেয়ের বাড়ি, চুলে আলকাতরা লাগানো, অনেক কাজ বুঝলে। তো সেগুলো সব করে টরে তারপর যাব মেয়ের বাড়ি পুচকিকে নিয়ে। তো চলো, আজকে ওয়েদারটা একবার দেখিয়ে দিই তোমাদের। মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে, তো রোজই এই বৃষ্টি হবে, দাঁড়াও দেখাই। হচ্ছে আকাশের অবস্থা, দেখো কি অবস্থা, পুরো মেঘ মেঘ আর মেঘে, দেখো পুরো মেঘ, একদম অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে। কোথায় ঝলমলে আলো থাকবে, বাচ্চারা একটু আনন্দ, নাচ গান করবে, খেলাধুলা করবে, সব বাচ্চারা প্যান্ডেলে যাবে, কি অবস্থা বলো। আর এই দেখো, গাছে ফুলও ফুটেছে, 1, 2, 3, 4, 5, 6টা। তো এইগুলো আজকে আমি ঠাকুরকে দেবো, 6টা ফুল। তো চলো, এবার আমি এক এক করে অন্য কাজগুলো করে নিই। বিছানাটা তো পরিষ্কার রাখাই আছে। আর ওই যে দেখো, শাড়িটা ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে দেখো ওইখানে তুলে রাখা, সে আর গোছানো হয়নি, বুঝতেই পারছো আমার পরিস্থিতি। তো চলে এলাম সোফার কভারটা পাল্টাতে। আমি কালকে বলেছিলাম যে বাড়িতে ফিরে এসে অন্য কাজগুলো আছে সেগুলো করব, কিন্তু সে কাজ আর মানে পরের দিন, মানে সেই দিন করা হয়নি। তো বৌদি চলে গেছে, বৌদি চলে যাওয়ার পর
আমিও উঠে পড়েছি, আর ঘুমোইনি। তো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি, কারণ আমাকে আবার যেতে হবে আলকাতরা ঘষতে, মাথায় না কাজল আলকাতরা এগুলো না লাগালে তো আমার আবার হবে না, জানোই তো মাথাটার চুল একদম বরফ পড়ে রয়েছে। তো সেইখান থেকে একটু সরিয়ে টরিয়ে একটু আলকাতরা মেখে আসবো, তারপরে হচ্ছে গিয়ে যাব মেয়ের বাড়ি আসবো, এসে জামা কাপড় পরে যেতে হবে আমাকে বড় মেয়ের বাড়ি। তো তার আগে সকাল সকাল কাজগুলো সেরে নিই ঘরের। আজকে পঞ্চমী, সকলকে অনেক শুভেচ্ছা আবার জানালাম। তো দেখো সোফার কভারগুলো চেঞ্জ করছি, মানে ওই দিনকে ভেবেছিলাম সোফার কভার চেঞ্জ করব, কিন্তু সোফার কভারগুলো চেঞ্জ করা হয়নি, তাই আজকে একদম চেঞ্জ করে নিচ্ছি। আর একেই তো সাদা, তো সাদাগুলোকে না বেশি পেতে রাখতে ভালো লাগে না, যে কোন সময় কোনটা আবার কালো হয়ে যাবে, কে আবার বাচ্চাগুলো আছে সেগুলো পা দিয়ে উঠে পড়বে না পড়বে, বাবা দরকার নেই। ওই জন্য আমি এটা খুব একটা পাতি না। আর আমি যখন তো বাড়িতে থাকবো না, তালা দেওয়া থাকবে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে। আমার আবার পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না বড্ড গা ঘিন ঘিন করে, সত্যি কথা বলছি। তো যাই হোক, দেখো চুলটা, সত্যি করে চুলটা এত ছোট হয়ে গেছে আমার, তোমাদেরকে কি বলবো, আমার নিজেরই মনটা ভীষণ খারাপ চুলটা ছোট হয়ে যাওয়ার পর। মানে অর্ধেক করে দিয়েছে আমার, এটা মানে এটার থেকেও বেশি চুল ছিল, অর্ধেকের থেকেও কম করে দিয়েছে। বলছিল চুলটা নাকি খুব খারাপ অবস্থা হয়ে গেছে, নিচটা খুব ফেটে ফেটে গেছে, আর না করলে পরে চুল উঠবে বেশি। তো আমি বললাম ঠিক আছে দাও কেটে, কারণ আমারও না সত্যি করে এত বড় চুল শ্যাম্পু করা কালার করা খুব প্রবলেম হয়ে যায় বলে একটু ছোট করেই কেটে নিয়েছি। যাকে ক্লিপ তো লাগানো যাবে, খোপা তো বাঁধা যাবে, ব্যাস তাহলেই হলো আর কি। আর আমার চুল তাড়াতাড়ি খুব বাড়ে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, মনটা খারাপ নিয়েই আছি, আর কি করব বলো। তো এখন পর্দা বলছি, সোফার কভারগুলো পাল্টে নিচ্ছি, তারপরে ডাইনিং টেবিলের কভারগুলো পাল্টাবো। বাবা ঘুম পাচ্ছে আবার জানো। তো তারপরে পাল্টে নিয়ে তারপরে আমি চলে যাব পার্লারে। তো সকালবেলা উঠে কাজ করতে ভালোই লাগছে, কিন্তু কি বলো তো, বৌদি ছিল তো, বেশ আনন্দ করে অনেকটা রাত্রির অবধি গল্প গুজব করেছি। আমার হাতে যন্ত্রণা হচ্ছিল, বৌদি কতক্ষণ আমার দুটো হাত টিপে দিয়েছে জানো। বাড়িতে একজন কেউ থাকলে সত্যি এই জন্যই মনে হয় কেউ একটা থাকুক। আমার হাত দুটো না ছিঁড়ে যাচ্ছিলো যন্ত্রণায়, কতক্ষণ বৌদি টিপে দিয়েছে, তোমাদেরকে কি বলবো। আর তা যাই হোক, কিছু মানুষ থাকে ভালো, কিছু মানুষ তো বাঁশ নিয়েই বসে থাকে, কোথায় কি করবে সেটা বোঝে না। তো তো দেখো সোফার কভারটা পাল্টে দিয়েছি, আর এতদিন তো এইটাই ছিল লাগানো, তো আজকে একদম পাল্টে দিলাম। আজকে পঞ্চমীর দিন, সুন্দর করে সাজিয়ে রাখতে ভালো লাগে ঘরদোর। এই যে দেখো, ঠিক আছে। তারপরে চলে এলাম ডাইনিং টেবিলে, দেখো বা নিচেও কিন্তু এই যে বসার চেয়ারগুলোতেও কিন্তু ওই কভারই লাগানো আছে। আমি এই কভারগুলো আবার পরিয়ে দেবো, কারণ একরকম সেট থাকলে না বারান্দাটা দেখতে ভালো লাগে। তো সেই কারণেই হচ্ছে এটা দেওয়া। তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কভারটাও, যাতে লাল রং তো কালো কালো না হয়ে যায়, ওই জন্য আমি একটা করে কভার দিয়ে রাখি। ডাইনিং টেবিলটাকে আমি একটুখানি দেয়ালের দিকে সরিয়েই রাখি, কারণ দেখো প্রথম কথা আমি তো একা খাই, যখন আমার বাড়িতে কেউ আসে টেবিলে খাওয়া হয় তখন এইরকমভাবে সামনের দিকে টেনে নিয়ে আসি, মাঝখানটায় টেনে নিয়ে আসি। তো আজকে তো কেউ ছিল না, এখন তো আমি একাই থাকি, সেই জন্য কী করি, দেয়ালের দিকে একটু ঠেলে রাখি, তাহলে এই সামনের দিকে একটু জায়গাটা ভালো করে হয়, এটাই আর কি। আর ওই দেখো ঘরের পাশ দিয়ে খাটের ওপর দেখা যাচ্ছে আমার ব্যাগটা কিন্তু আমি গুছিয়ে গাছিয়ে রাখছি, কারণ কী নিচ্ছি না মনে থাকে না, যখন যেটা মনে হচ্ছে নিয়ে যাওয়ার তখনই সেটা আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি, আর লাস্টে একদম ফাইনাল দেখবো যে এটা নিয়েছি কি নিইনি। তো ডাইনিং টেবিলের চেয়ারের কভারগুলো পাল্টে দিলাম, একদম পরিষ্কার করে সুন্দর করে রেখে দিলাম, ব্যাস হয়ে গেল আমার কাজ, পরিষ্কার করে ঘর। আর দেখো একটা মৌসুমি লেবু ছিল, সেটাও এখানে রাখা আছে, কারণ ফ্রিজে না একদম শুকিয়ে যাচ্ছিল, খেয়ে ফেলবো, তাই জন্য বার করে রাখলাম। আর দেখো কভারটাও পাল্টে দিয়েছি, কেমন লাগছে বলো। ঠিক আছে, একসাথে একই রকম সেট হয়ে গেছে, এই একটা আর দেখো এখানে ডাইনিং টেবিলটা, ঠিক আছে, ওই যে ডাইনিং টেবিলটা আর হচ্ছে এই যে সোফাটা। আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি আমি আমার বড় মেয়ের বাড়ি। আর এই যে চুল ছোট করে কেটে ফেলেছি, তো অত বড় বড় চুলটা না বড্ড সরু হয়ে গেছিলো নিচটা, তারপরে বাঁধছিল না সেরকমভাবে, বাঁধছিল কিন্তু মানে নিচটা খুব নষ্ট হয়ে গেছিলো,
তাই জন্য এই যে চুলটা একদম ছোট করে কেটে নিয়েছি। আর খুব তাড়াতাড়ি বেড়ে যায়, চিন্তার কোনো কারণ নেই। যারা তোমরা আমার বড় চুল দেখতে পছন্দ করো তারা কয়েক মাসের মধ্যেই আবার দেখতে পাবে। কিছু করার নেই গো, চুলটা খুব খারাপ হয়ে যাচ্ছিল। আর যা নজর জানোই তো আমার ওপরে পড়ে থাকে সবসময়। তো যাই হোক, আমি তৈরি হয়ে নিয়েছি, এই যে এই শাড়িটা পরেছি। দেখো, এই কালারের ব্লাউজ পরলে কেমন যেন লাগছিল, তো সেই কারণে এই কালো ব্লাউজটা পরলাম। আর আমি তো গলায় ঠলায় খুব একটা কিছু পরি না, জানোই তোমরা। তো এইভাবেই আমি যাব গাড়ি করে, অসুবিধা কিছু নেই, কেউ দেখতেও পাবে না আমায়। আর দেখলেও আমার অসুবিধা নেই, কারণ লোককে দেখানোর জন্য আমি সাজিনি কোনো দিনও। আর চলো, এইটুকুনি সাজগোজ করেছি। এখন বাজে কটা, দাঁড়ানো দেখছি, কটা বাজে 2:30, 2:35 হয়ে গেছে। আমার অনেক দেরি হয়ে গেল বেরোতে। একটু লিপস্টিক লাগিয়েছি, একটা টিপ পরেছি, ব্যাস। এই, আমার মুখে কিচ্ছু মাখা নেই কিন্তু। তো এইভাবেই বেরোবো। আর ওখান থেকে আমি আমার ছোটো নাতনিকে আবার নেব, ও যাবে আমাদের সাথে, পুজোটা ও আমাদের সাথেই থাকবে। তো বুঝতেই পারছো কীরকম হবে আমাদের ব্যাপারটা। তার মধ্যে আবার পরশু দিনকে মানে সপ্তমীর দিন আমার একটা নেমন্তন্ন রয়েছে, যদিও আমি যাব না, মেয়েরা যাবে, ফুচকাটাকে নিয়ে যাবে। তা আমি বাড়িতেই থাকবো, আমি আর দিদি বাড়িতেই থাকবো। তো চলো, তারপরে কালকে থেকে যাওয়া হবে, সেটা গিয়ে দেখাবো। আর চলো এখন তো বেরোই, তারপর যা হয় হবে, গাড়িতে উঠে তারপর আবার করবো, ঠিক আছে? চলো, নামলাম, নেমে এখন বেরোচ্ছি। কিন্তু ছাতা নিলাম না, ওর সময় ছাতা লাগবে না, আমি তো এখান থেকে একটুখানি যাব, তারপরেই তো গাড়িতে উঠে পড়বো, খুব ছাতা লাগবে না। তো চলো, বেরিয়ে পড়েছি। বাড়ি, হ্যাঁ বলো, আমরা মিমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ, ঠাকুর দেখবো, খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুরু ঘুরু করবো। হ্যাঁ, এখন আর কি খাচ্ছ তুমি? আপেল। তো আমরা বেরিয়ে পড়েছি। বাবা, আলোটার জন্য কিছু দেখতে পাচ্ছি না ঠিক করে। তো আমরা বেরিয়ে পড়েছি, চলো যাই। যেতে যেতে দেখা হবে, কথা হবে, আর কি করবো বলো। দেখো, আমরা হাই রোডে উঠে পড়লাম। আর রাস্তাটা এত সুন্দর করেছে না এখন, সত্যি যেমন তাড়াতাড়ি চলে যাওয়া যায়, তেমন বেশ ফাঁকায় ফাঁকায় পৌঁছেও যাওয়া যায়। আর পাশ দিয়ে তো ব্রিজটা ওপর দিয়ে উঠে গেছে, যেটা মানে একদম কল্যাণী অবধি এইটা রাস্তাটাও গেছে, কিন্তু ওই দিকের রাস্তাটা, মাঝখানে যে ওপরের রাস্তাটা, ওটা কিন্তু একদম নতুন। সামনে আর বেশ খানিকটা যাওয়ার পর একটা টোল ট্যাক্স বসানো হচ্ছে। তো দেখো, এখানে হায়াতের সামনে দিয়ে যাচ্ছি, আর 4-5টা বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে, আর বড় বড় সব হচ্ছে অ্যাড এজেন্সি থেকে অ্যাড। আর কি বলবে বলো, প্ল্যাকার্ডে ভরে গেছে। আর এই দেখো, এখন যাচ্ছি ইয়ের সামনে দিয়ে, কি বলে এটা, স্টেডিয়ামের সামনে দিয়ে যাচ্ছি। ভালো লাগছে দেখতে, জায়গাগুলো দেখতে না সত্যি খুব ভালো লাগে। তো চলো, অনেকটাই চলে এসেছি, এখন সায়েন্স সিটির কাছে চলে এসেছি, বিশ্ব বাংলার কাছে চলে এসেছি। এবার আস্তে আস্তে পৌঁছে যাব মেয়ের বাড়িতে। বসো না তুমি, তুমি কি বসবে না? কেন? চার পাঁচটা জায়গার শুধু ইয়ে দিয়ে আটকানো, বাঁশ দিয়ে আটকানো, আর বড় বড় ব্যানার। ওই দেখো, ওই দেখ প্যান্ডেল, ওই দেখ এখানে ঠাকুর, ওই দেখো একটা ওই দেখো মা ঠাকুর, ওই দেখো ভেতরে ঠাকুর, ওই দেখো ভেতরে ঠাকুর। দেখেছো? তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি, দেখেছি। এবার আসছে বোসপুকুর শীতলা মন্দির। দেখো, বাঁশ দিয়ে সবটা ঘিরে দিয়েছে, যাতে লোক রাস্তার এপার ওপার না যাতায়াত করতে পারে। এইদিকে কত বড় বড় বাঁশ দিয়েছে। এই একটা প্যান্ডেল হয়েছে।
তো এবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি শীতলা মন্দিরের পুজোটা। আর এটা হচ্ছে বোসপুকুর শীতলা মন্দির। দেখো সকালবেলাতেই কীরকম, দুপুরবেলাতে কীরকম ভিড় দেখতেই পাচ্ছ। পুরো মাটির ভাঁড় দিয়ে বানিয়েছে। কী বানিয়েছে সেটা আমি এখনও ভালো করে দেখিনি। পৌঁছে গেছি এখন বড় মেয়ের বাড়ি, আর সাথে নাতনি ওই যে সব ওখানে বসে আছে, আর আমিও সরে এসেছি। এবার জামা কাপড় ছাড়বো, আবার 8টার সময় আবার জামা কাপড় পরে একটু বেরোবো। এই পাড়ার পুজোর উদ্বোধন হবে, আমার জামাই থাকবে সেখানে, তারপরে একটু প্রোগ্রাম হবে। তো যদি বেরোই তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো এখন জামা কাপড়টা একটু ছেড়ে রেস্ট নিই,